টাইমিংটা ভালো ছিল। টাকার বিনিময়ে একটা মেয়েকে ওঠাতে সাধ্যমতোই চেষ্টা করেছিস, কিন্তু এখন শোন, তুই যদি মেয়েটাকে ছাড়িস তাহলে আমিও তোকে ছেড়ে দেব। তুই আগে নিজের জানটা বাঁচা। আমার যেমন অনেক ভালো গুণ আছে তেমন খারাপ গুণও আছে। একবার মার শুরু করলে কন্ট্রোল করতে পারি না, তারপর সামনে কে আছে, তার ব্যাকগ্রাউন্ড কি, এসব আর কিছুই আমার মনে থাকে না, শুধু মার চলে। এই যে রঞ্জিতকে বলে দিবি আর কখনো যেন এই কোম্পানি এবং চেয়ারম্যানের মেয়ের উপর চোখ তুলে না তাকায়, একদম মেরে ফেলবো। রঞ্জিত? এই রঞ্জিত কেডা? আর ওই চেয়ারম্যানের বেটি মানে? আরে বল দাও, ওই তোরে চেয়ারম্যানের বেটি সাইজা ধোকা দিছে। ওর পরিচয় তো তুই জানোসই না। বীরভদ্রপুরের এমএলএ রবি যাদবের হবু বউ এইটা। বাচ্চা আমার, তার উপর কেউ নজর দিলে আমি তাকে একেবারে জানে মেরে ফেলি। তুমি কি সেই আই লাভ ইউ না বলা পর্যন্ত তো পিছনে লেগেছিলে, আর এখন তো তুমি সময় দাও না। আচ্ছা, কি ফ্যামিলি তোমার, সবাই অদ্ভুত। তুমি চাও আমাকে, ওদিকে তোমার বাবার চাই এমএলএ জামাই। এখন আমি এমএলএ হওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছি, আর তুমি বলছো সময় দিচ্ছি না। আর পারছি না, যার জন্য করি চুরি সেই বলে চোর। কল্যাণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো তুমি কি বলবে। হ্যাঁ রাজ ভাই। স্যার, আমাদের জন্য যে পেইন্ট করেছিল মুন্না ছেলেটা অনেক অসুস্থ। আমার ছেলেটার কাশি হইতাছিল, ডাক্তার দেখাইছি আমি, ডাক্তার কিছুই কয় না। আজকে দেখি ওর মুখ দিয়ে রক্ত বের হইতাছে। কিছু হবে না বললাম না ডাক্তার। আমি আমার ভাইকে বড় করতে পারবো তো চুপ থাক ভাইয়া? না। আমি ওর পড়ার জন্য অনেক টাকা রোজগার করব। গত পরশু এরকম আরেকটা কেস এসেছিল, সিলিকোসিস। এই রোগের কোনো চিকিৎসা নেই। ওই ফ্যাক্টরিতে যেসব শিশুরা কাজ করবে তাদের অনেকেরই এরকম হতে পারে। এখানে এত কিছু হয়ে যায়, কেউ কিছু বলে না কেন? কেউ কিছু বলবে না স্যার, ও জীবিত থাকতেই কেউ কিছু বলেনি, এখন কি বলবে? ও মরে গেছে রাজ ভাই। ও যতদিন বেঁচে ছিল না, ওর ভাইকে শুধু পড়াতে চেয়েছিল, আর কিছু না। আর এখন তুই তুই চিন্তা করিস না, আমি তোর ভাইকে পড়াবো। ওর বাইরে কোথায় পাইবেন স্যার? বলো না, 1 সপ্তাহ ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে ছিল, এই কারণে ওরা এইসব বাইরে জোর করে তুলে নিয়ে গেছে। ওর ভাই এখন ওইখানে। এই ফ্যাক্টরিটা কোথায়? কেন জিজ্ঞেস? আমি জিজ্ঞেস করছি ফ্যাক্টরি কোথায়?
বাবু শোনো, মুন্নার ভাইকে চেনো? কি হয়েছে? এইখানে যে প্রথম আয়ে ওই ইমোশনাল হয়ে যায়, কিন্তু এইখানে আহনের পর কেউ আর জিন্দা ফিরা যায় না। আজ তোর কবর খুলুম। এতদিন এখানে যা যা হয়েছে, যেভাবে হয়েছে, সবকিছু আজকে থেকে বন্ধ। আজ যেন এই জায়গা থেকে জিন্দা ফিরতে না পারে। মার শালারে। আগুনের তাপ লাগছে, চিন্তা করে বাচ্চাদের কি হয়েছে। তুই কি মানুষ? সামান্য ক্ষমতার জন্য মানুষ এতটাই নিচে নামতে পারে? তুই বাচ্চাদের জীবন নিয়ে খেলা করিস। তোর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পুলিশের সাপোর্ট আছে, সাথে গুন্ডা বাহিনী আছে, সেই কারণে মানুষ তোকে এতদিন ভয় পেয়েছে। কিন্তু আজকে থেকে ভয় পাওয়ার পালা তোর, মনে রাখবি কথাটা। কি বলছিস তুই? তাহলে শোন, তোর গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে সিলিকোসিসে মারা গেছে 157টি বাচ্চা, আর আজ মুন্নার মৃত্যুর মধ্য দিয়ে সংখ্যাটি দাঁড়ালো 158-তে। তোর স্পিনিং মিলে আঙুল ও হাত হারানো লোকের সংখ্যা বলতে পারবি? এতদিন তোর উপর শুধু মিডিয়ার সন্দেহ ছিল, কিন্তু আজকে প্রমাণও আছে। তোকে নিয়ে বানানো 83 মিনিটের একটা জমজমাট ডকুমেন্টারি, জার্নালিস্ট শিবরাম কৃষ্ণের রিসার্চ। তুই কি চাস? বাচ্চাদের ফিউচার। আজ থেকে তোর ফ্যাক্টরিতে বাচ্চাদের কাজ করানো বন্ধ, আর ওদের পড়াশোনার পেছনে যত খরচ হবে সব খরচ তুই দিবি। তুই এত বড় রাজনীতিবিদ হয়ে গেছিস। রাজনীতির কিছুই এখনো করিনি তোর সাথে। যখন করব না, তখন তোকে আর খুঁজে পাওয়া যাবে না। মনোযোগ দিয়ে শোন, তোর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশনটা এখন নিবি।
আমি যদি কোনো লিগ্যাল অ্যাকশন নেই তাহলে চাইল্ড অ্যাক্ট অনুযায়ী প্রতিটা বাচ্চাকে তোর 20,000 টাকা দিতে হবে, তোর ফ্যাক্টরি বন্ধ হবে এবং তোর 12 বছরের জেল। আর এই সব কিছুর চাইতে বাচ্চাদের ফিউচার আমার কাছে ইম্পর্টেন্ট। ওদের পড়ার ব্যবস্থা কর, নয়তো জেলে পচে মর। কি করবি তাড়াতাড়ি বল। সামান্য পেনড্রাইভের জন্য এত টাকা দিয়ে দিলেন ভাই? দেশলাইয়ের বারুদ অতটুকুই হয়, কিন্তু অতটুকুতে একটা এলাকা পুড়ে যেতে পারে। সামনে ইলেকশন, তাই আমার কাছে পেন ড্রাইভ বারুদের মতোই। ওর যত ইচ্ছে তত বাচ্চাদের পড়িয়ে নিক, ওর শুধুই বাচ্চাদের ঘরের ভোটই মিলবে। ইলেকশন শেষ হওয়া মাত্রই বাচ্চাদের আবারও ফ্যাক্টরিতে আসতে হবে। আপনি আর বড় জোর কয়দিন দেখবেন স্যার? তারপর আজকে এইটা চাই, কালকে ওইটা চাই, বইলে বইলে আমাদের মাথার উপর উঠবে। আমরা সব জানি। পড়াইলাম, কিন্তু চাকরি দিব কেটা? পড়াশোনা শুধু চাকরি পাওয়ার জন্য বা স্যালারি পাওয়ার জন্য নয়, পড়াশোনা জীবনকে সুন্দর করে। একটা মেয়ে খুব সুন্দর একটা কথা বলেছিল, বাচ্চাদের সম্পদ দিলে তারা সেটার উপরই নির্ভর করে, আর শিক্ষা দিলে তারা নিজের পায়ে দাঁড়ায়। কথা তো সত্য, সে আমাকে ভালো লেগেই কইতাছে। এই মিয়া কিসের ভালো? কোনো পড়ালেখা ছাড়াই আমার ছেলে মাসে 2,000 টাকা কামায়। ওর কথা শুনে যদি আমি আমার ছেলের স্কুলে পাঠাই, তাইলে এই 2,000 টাকা আমারে কে দিবে? আমি দেব। তোমাদের বাচ্চা কাজে গেলে কত করে পেত, স্কুলে গেলেও ততই দেব। আমার সন্তান এই ছোট বয়সেই কামাই করছে, এটা নিয়ে গর্ব করো না। ওরা যখন বড় হবে তখন জীবন নষ্ট হওয়ার কারণে তোমাদেরকেই দোষ দেবে, কারণ তোমরাই দায়ী থাকবে। তখন আফসোস করো না। যখন বাচ্চার জন্ম হয় তখন সে বাপ মার পদবি পায়, কিন্তু সে যখন যোগ্য মানুষ হয়ে ওঠে তখন বাবা মা জয় পায়। কোনো অনাথ বাচ্চার যদি এই কাজ করতে হয় সেটা তার দুর্ভাগ্য, কিন্তু কারো মা বাবা যখন এই কাজ করতে পাঠায় তখন সেটা পাপ। সাহেব, প্রয়োজনে আমরা একবেলা খাবো, তবুও বাচ্চাকে অবশ্যই স্কুলে পাঠাবো। ওরা আমগো পোলাপান, অগ ভবিষ্যৎ আমরা নষ্ট হইতে দিব না। এই টাকা আমাকে লাগবো না স্যার, ওই স্কুলের কামে লাগান। একজন দুইজন নয় স্যার, ওই ফ্যাক্টরিতে প্রায় 3,000-এর মতো বাচ্চা আছে। আমি সবাইকে পড়াবো। কি বলতেছেন স্যার? 2 দিন পর ইলেকশন, প্রচার করবো কেমনে? এমএলএ হওয়ার চাইতেও বাচ্চাদের জীবনকে সুন্দর বানানো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি পড়াবো, সবাইকে পড়াবো। বাবা, কি লিখছস? তোমার নাম লিখেছি। কি এমন লেখছে যে এমন করে তাকায় আছো? ওই 2,000 টাকার চাইতে ওর লেখা এই 2 অক্ষর দেখে বেশি আনন্দ লাগতেছে। সব বাচ্চাকে ফ্যাক্টরিতে নিয়ে আয়। এক ঘন্টার মধ্যে সব পোলাপানকে ফ্যাক্টরিতে দেখতে চাই। এই যাস কই? মালিক, আমার বড় পোলাটা তো মইরাই গেছে। ওর স্বপ্ন ছিল ছোট ভাইটারে পড়াইবো। ওরে দয়া কইরা সাইরা দেন মালিক। কি দেখতেছেন স্যার? বাঁচান সবাই রে। কতক্ষণ বাঁচাবো আর কতজনকেই বাঁচাবো? মাথা উঁচু করে বাঁচতে হলে আগে গোলামি ছাড়তে হবে, বাঁচতে চাইলে লড়তে হবে। দাদা, আমার তো মনে হচ্ছে তুমি অলরেডি এমএলএ হয়েই গেছো। এখন তুমি জলদি করে বিয়েটা করে নাও। তার আগে আমাকে কিন্তু গিফট দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। সাথে আমার জিনিসটাও। হ্যাঁ ঠিক আছে, এখন রাখছি তাহলে। ডাক্তার সাহেব একটু দেখেন, সব লোক কল্যাণ দ্বারে বাঁচান। ডাক্তার সাহেব,
4 দিন পর ইলেকশন, আর এটার উপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। জিতে গেলে একসাথে বাঁচার জন্য নতুন জীবন পাবো, আর না হলে শুধু স্মৃতি নিয়েই থাকতে হবে। এত মানুষের আশীর্বাদ আছে, ওর কিচ্ছু হবে না মা। ইলেকশনের বাকি মাত্র কয়েকটা দিন, এর মধ্যে কল্যাণবাবুর উপর হামলা হলো, আর এই হামলার জন্য সবাই রবি যাদবকে সন্দেহ করছে। আমরা আশা করছি অপারেশন সফল হবে এবং এই ব্যাপারে বিস্তারিত তথ্য দ্রুতই জানা যাবে। হি ইজ সেফ। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে, আপনারা 10 মিনিট পরে গিয়ে দেখা করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। এত টাকা ঢেলে প্রমাণ লোপাট করে কোনো লাভ হলো না, সবার সন্দেহ আমাকেই। এখন তুই যদি সব বলে দিস ইলেকশনের আগে, আমার চ্যাপ্টার ক্লোজ। তোকে মারাটা আমার উচিত হয়নি, পাবলিকের সামনে তোর ইমেজ নষ্ট করাটা উচিত ছিল। ওই দিন সম্মতিপত্র দিয়ে আমি প্রথম ভুল করেছি, বাচ্চাদের পড়াশোনার টাকা দিয়ে আমি দ্বিতীয় ভুল করেছি। ভেবেছিলাম 6000-এর মতো ভোট পাবি, কিন্তু তুই তো 60 বছরের ইতিহাসই পাল্টে ফেললি। তুই যতই চেষ্টা করিস না কেন, লাইফ লাইন কিন্তু একটাই থাকে, আর এখন ওই বাচ্চাদের লাইফ লাইন আমার হাতে। বাচ্চাদের দিয়ে কাজ করানোর আগে ওদের মা বাবার থেকে আমি টিপসই নিয়ে রাখি। যদি কেউ মুখ খোলে তাকে আমি ধার দেনা ডুবিয়ে মেরে ফেলি। আমি যা বলবো ওই ছোট লোকদের তাই করতে হবে, আর যদি তা না করে ওদের পেটে মাটি কেড়ে নেব। আর এতেও যদি ওদের হুঁশ না হয় তাহলে জেলে পাঠিয়ে দেব। যে বাচ্চা সোনাদের জন্য তুমি এত কষ্ট করছো, ওরা পথেই বসে যাবে। আর এসবের কিছুই যদি না চাও, তাহলে পাবলিকের সামনে তোমার যে ইমেজ আছে সেটা তোমাকেই নষ্ট করতে হবে। ভেবে দেখ, তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনটা এখন নিবি। একদিকে এমএলএর চেয়ার, ইন্দুকে বিয়ে, আর অন্যদিকে 3000 বাচ্চার ভবিষ্যৎ। স্যাক্রিফাইস করতে হবে। পাবলিকের কাছে মহান ব্যক্তি তুই, এখন সিদ্ধান্ত তোর। মানুষ বলছে রবি যাদবই আপনার উপর হামলা করিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? আপনি কি আমাদেরকে বলবেন স্যার, কারা আক্রমণ করেছে? আমার উপর যে হামলা হয়েছে সেখানে রবি যাদবের কোনো হাত নেই। ব্যাঙ্গালোরে আমার পুরনো শত্রু ছিল, তারাই আমার উপর হামলা করেছে। আমি আপনাদেরকে বাঁচাতে বা আপনাদের জীবনকে সুন্দর করতে আসিনি। আমি এসব করেছি আমার ব্যক্তিগত স্বার্থে, আমার ভালোবাসাকে পাওয়ার জন্য, আর নিজের স্বার্থের জন্য। আমি অনেক খারাপ কাজ করেছি, না জানি কত মিথ্যে বলেছি, ভালো মানুষ সাজার নাটক করেছি। বাচ্চাদের তুমি পড়াশোনা করাতে চাও, এটা তো ভালো কাজ। দুটো ভালো কথা বলাতেই আমাকে ভালো মানুষ মনে করা আপনাদের বোকামি। স্কুল শুরু করাতে আপনাদের বাচ্চারা শিক্ষিত হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমি চ্যারিটি থেকে অনেক টাকা পেয়েছি। কি কোন স্যার, আপনি কি বলতেছেন? হুঁশ আছে? মৃত্যুকে যে কাছে থেকে দেখে সে কখনো মিথ্যে বলে না। আমি সত্যি বলছি, এমএলএ হওয়ার আমার আর কোনো অধিকার নেই। আপনারা দয়া করে আমাকে ভোট দেবেন না। শেষ একটা কথা বলতে চাই, আপনাদের সবাইকে আমি ঠকিয়েছি, পারলে ক্ষমা করে দেবেন। এটা আপনি কি করলেন স্যার? বাচ্চাদের ভবিষ্যতের জন্য নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ করে দিলেন।
সব দোষ একেবারে নিজের ঘাড়ে নিলেন। আপনার মতো এমএলএ এই গ্রামের মানুষ আর কোনোদিন পাইবে না। প্রথম রাউন্ডে রবি যাদব পেয়েছে 2260 ভোট। দ্বিতীয় রাউন্ড শেষে 7330 ভোটে রবি যাদব এখনো এগিয়ে। বিপক্ষ দলে যেই দাঁড়াক না কেন, বীর ভদ্রপুর যে রবি যাদবের ঘর সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। রবি যাদব এখন জয়ের পথে। সপ্তম রাউন্ড শেষে 340 ভোটে এগিয়ে আছে কল্যাণ। তম রাউন্ড শেষ হওয়ার পরে 12,000 ভোটে এগিয়ে আছে কল্যাণ। আপনার লোকজন ভোট গণনা বন্ধ করার চেষ্টা করছে, ওদের কন্ট্রোল করুন, নইলে আমরা অ্যাকশনে যাব। আমি নিজেও আসছি, তুই অ্যাকশনে যাবি, অ্যাকশনে যাবি। এদের সবাইকে অ্যারেস্ট করো। স্যার, এটা রবি যাদবের বিরুদ্ধে কমপ্লেন, আর এইটাতেই ওর সব কুকর্ম আছে। ব্রেকিং নিউজ, কল্যাণ তার প্রতিপক্ষ রবি যাদবকে 25,000 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। শাবাশ, ও করে দেখিয়েছে। বিজয়ের আনন্দ আরো বেড়ে যায় পরাজিতকে নিজের চোখে দেখলে। এমএলএ কল্যাণ জিন্দাবাদ, 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 এমএলএ কল্যাণ। কি ভাবতেছেন স্যার?
ভোট দিতে মানা করার পরেও আপনি কেমনে জিতলেন সেটাই না? আপনি বলেছিলেন যে মৃত্যুকে কাছ থেকে দেখে সে মিথ্যে বলে না। আপনার অবস্থা তো আমরা দেখেছি, তাই সত্যটা কি জানবো না? এতগুলা বাচ্চার জীবন করতেছেন আর আমরা এইটুকুও করতে পারুম না। এই মানুষগুলো এতদিন ভীতু আর দুর্বল ছিল, আপনি আসার পর এরা ভরসা পাইছে, আপনারে নিজের ভাবছে। আপনারে ভুল বুঝবে কেমনে স্যার? সত্যিকারের ভালোবাসার কাছে কোনো বাধাই আসলে বাধা না। আমি তো পাওয়ারফুল জামাই চেয়েছিলাম এমন কাউকে যাকে মানুষ ভয় পায়, কিন্তু লাখো মানুষের ভালোবাসা আমি বুঝিনি। আসো আসো। নতুন এমএলএ কল্যাণ আর কিছুদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন। ও এমএলএ হইয়া গেল। হ্যালো স্যার, তুমি? আমি জিঙ্গা বাবু স্যার। বিএ মেকানিক্যাল, এমএ ইলেকট্রিক্যাল, এমআই কেমিক্যাল, ডিপিএম, ডিবিএম, ডিএমএম, পিজিটি, সিএ টেলিফোন, অটোক্যাড। আচ্ছা আচ্ছা, তুমি আমার পিএর পিএ হওয়ার যোগ্য, বুঝতে পেরেছো? পিএর পিএ? গুড মর্নিং কল্যাণী ম্যাডাম। গুড মর্নিং। কল্যাণী ম্যাডাম, একবার যদি আমার ঘরে যেতেন। একটা পিয়নের এত বড় সাহস, আমাকে ঘরে ডাকিস? যা ভাগ। হাতি কাদায় পড়লে চামচিকাও পিছনে লাথি মারে। ও আয়। নাগেশ্বর আঙ্কেল, আপনি একটা এমএলএ জামাই চেয়ে পেয়েছেন দুটো এমএলএ। বুঝতে পারছেন না? একজন রাজনীতিবিদ আর একজন ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন।